সাপ্লিমেন্টারি তালিকায় নাম নেই রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রাব্বানীর। এমনই অভিযোগ করলেন মন্ত্রী নিজেই। তিনি এবছরের গোয়ালপুকুর বিধানসভা তৃণমূল প্রার্থীও। এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে কি প্রার্থী তালিকা থেকে বাদ যাবে গোলাম রাব্বানীর নাম, সেই নিয়ে এই প্রশ্ন উঠছে। গতকাল রাতে প্রথম দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তারপরেই সেই তালিকায় নাম নেই প্রার্থী গোলাম রাব্বানীর, এমনটাই বলেছেন রাজ্যের মন্ত্রী। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, তোমার কাছে জানতে চাইবো যে ইতিমধ্যে আমরা জানি গতকাল রাত্রির প্রায় 12টা নাগাদ সাপ্লিমেন্টারি লিস্ট বার করেছে নির্বাচন কমিশন এবং জানা যাচ্ছে যে তাতে তৃণমূলের যিনি মন্ত্রী গোলাম রাব্বানীর তার নাম নেই এবং তিনি একথা নিজেই জানিয়েছেন। ঘটনাটি কি ঠিক কি হয়েছে এবং তিনি কি জানিয়েছেন আমাদের জানাও। দেখো, যে ঘটনাটি ঘটেছে সেটা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, তিনি আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এবং ইসলামপুর একটি হাই স্কুলের কিন্তু টিচার, এবং ইসলামপুর হাই স্কুলের যিনি টিচার তার নাম নেই এবং সেখানে সম্পূর্ণ রাজনৈতিকভাবে এই নামটি বাদ দেওয়া হয়েছে বলে রায়গঞ্জ আমাদের উত্তর দিনাজপুরের মুখপাত্র আমাদেরকে জানিয়েছেন। এবং রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন লোকের নাম নেই, এটা সম্পূর্ণ রাজনৈতিকভাবে কিন্তু এই ঘটনাটি করা হয়েছে। এবং এই ব্যাপারে আমরা জেলার বিজেপির যে সভাপতি তার কাছেও বলেছিলাম, তিনি বলেছেন যে এটি সম্পূর্ণ প্রক্রিয়া চলছে, বিচারক যে পদ্ধতিতে বিচার ব্যবস্থায় নিয়ে যাবেন সেটাকে তারা মান্যতা দেবেন, তবে যাদের বৈধ নাম রয়েছে তাদের একজনেরও নাম বাদ যাবে না। কিন্তু রব্বানী সাহেবের যে নাম বাদ গিয়েছে সেটা কিন্তু সামনে চলে এসছে এবং রাজনৈতিকভাবে বিভিন্ন মানুষের নাম যে বাদ যাচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটি করা হচ্ছে সেটা কিন্তু তিনি পক্ষান্তরে একদম বুঝিয়ে দিয়েছেন। এ ব্যাপারে রাজ্যের নির্বাচন কমিশনকে কিন্তু তিনি দুষছেন, কারণ গতকাল রাত্রি 12টার পরে যখন গোটা ভারতবর্ষের মানুষ যখন ঘুমাচ্ছিল সেই মুহূর্তেই কিন্তু এই নাম প্রকাশ করা হয়েছে। রাজ্যের কোথাও কিন্তু বিশ্বের কোথাও নেই সুপ্রিম কোর্টকে অমান্য করে এই নাম প্রকাশ করেছে বলে শাসক দলের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। একদমই বিক্রমাদিত্য, তোমাকে অনেক ধন্যবাদ। এখনো আমি কিছু জানি না। 60 পার্ট নাম্বার 60, সিরিয়াল নাম্বার 83। আমি সব ডকুমেন্টস দেওয়ার পরও আমার ডকুমেন্টস আধার কার্ড থেকে আরম্ভ করে রেশন কার্ড, ইপিক কার্ড, অ্যাডমিট, মার্কশিটস, অনওয়ার্ড, তারপরে আবার পাসপোর্ট সব জমা করে দিয়েছি। শুধু এখানেই জমা করিনি, আমি সবকটা ডকুমেন্টস সিওকে পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে। আবার যে ওয়েস্ট বেঙ্গলের রোল অফিসার ইনচার্জ আছে ওনাকে পাঠিয়ে দিয়েছি ওনার হোয়াটসঅ্যাপে, ডিএমকে পাঠিয়ে দিয়েছি, এডিএমকে পাঠিয়ে দিয়েছি, বিডিও স্যারকে পাঠিয়ে দিয়েছি, বিএলও আমাদের ওরা আপলোড করেছে, তার সত্ত্বেও নামটা এখনো আসেনি। আপনি কি চিন্তিত? আমি চিন্তিত অবশ্যই থাকবো, আমি নিজের জন্য চিন্তা করি না।